সকল আরব বাংলাদেশি ভাইদের জানাই আসসালামু আলাইকুম। যারা সৌদি আরবে নতুন তাদের জন্য আরবি ভাষা শিক্ষা ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আজকে এক ক্লাস আরবি ভাষার যে দুর্বলতাগুলো সব ধরে দেব ইনশাআল্লাহ। এক ক্লাসে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই ক্লাসটা হচ্ছে 20 মিনিট। 20 মিনিটে আপনারা আরবি ভাষা শিক্ষা অর্জন করে আপনারা আরবিদের সাথে কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। তো আমার সাথে থাকেন, ভিডিওটার সাথে থাকেন, শুরু থেকে শেষ করেন, তাহলে সব কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো চলুন শুরু করি। ইয়ামিন, ইয়ামিন শব্দের অর্থ হচ্ছে ডানে। ইয়াসার, ইয়াসার শব্দের অর্থ হচ্ছে বামে। গিদ্দাম, গিদ্দাম শব্দের অর্থ হচ্ছে সামনে। অরা, অরা শব্দের অর্থ হচ্ছে পিছনে। ফোক, ফোক শব্দের অর্থ হচ্ছে উপরে। তাহাত, তাহাত শব্দের অর্থ হচ্ছে নিচে। আনা ইজি ইন্তারো এর বাংলা অর্থ হচ্ছে তুমি যাও আমি আসতেছি। আনা, আনা শব্দ হচ্ছে আমি। ইন্তা, ইন্তা শব্দের অর্থ হচ্ছে তুমি। ইজি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা। রো, রো শব্দের অর্থ হচ্ছে যাওয়া। আনা ইজি, আমি আসছি। ইন্তা রো, তুমি যাও। আনা ইজি ইন্তা রো, তুমি যাও আমি আসতেছি। তো ভিউয়ার্স, ছোট ছোট করে যদি এখানে শিখেন, আনা ইজি আমি আসছি, ইন্তা রো তুমি যাও। তো এইভাবে করে আপনারা ছোট ছোট বাক্যগুলো ভেঙে ভেঙে মুখস্থ করবেন, মনে রাখবেন, তাহলে হবে ইনশাআল্লাহ। যেমন আনা রো বাকালা, আনা রো সুক, আমি দোকানে যাই, আমি বাগালায় যাই। এরকম করে আপনারা শিক্ষা অর্জন করবেন, ঠিক আছে। জারদিয়া, জারদিয়া শব্দের অর্থ হচ্ছে প্লাস। মুফাক, মুফাক শব্দের অর্থ হচ্ছে স্ক্রুড্রাইভার। সাকুস, সাকুস শব্দের অর্থ হচ্ছে হাতুড়ি। শান্তা, শান্তা শব্দের অর্থ হচ্ছে ব্যাগ। আরবিয়া, আরবিয়া শব্দের অর্থ হচ্ছে টলি। তুরাব, তুরাব শব্দের অর্থ হচ্ছে বালু। বয়া, বয়া শব্দের অর্থ হচ্ছে রং। তো ভিউয়ার্স, যদি আমরা এই বাক্যগুলো অ্যাডজাস্ট করি, যেমন আনা আকবা জারদিয়া, আমার দরকার একটা জারদিয়া মানে প্লাস। হ্যাঁ, মুফাক, আনা জিব মুফাক, জিব মুফাক, আমাকে মুফাক দাও। শিল মুফাক, স্ক্রুড্রাইভার নেও। সাকুশ, জিব সাকুশ, হাতুড়ি দাও, বা শিল সাকুশ, হাতুড়ি নেও। এভাবে করে আপনারা বাক্যগুলো কি একটার সাথে আরেকটা অ্যাডজাস্ট করে বড় বাক্যে তৈরি করতে পারবেন। রো, রো শব্দের অর্থ হচ্ছে চলা বা যাওয়া। ইজলিস, ইজলিস শব্দের অর্থ হচ্ছে বসা। ওয়াকগেফ, ওয়াকগেফ ওয়াকগেফ শব্দের অর্থ হচ্ছে দাঁড়ানো। নুম, নুম শব্দের অর্থ হচ্ছে গুম। গুম, গুম শব্দের অর্থ হচ্ছে ওঠা। হাম্মাম, হাম্মাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম। তো ভিউয়ার্স, যদি আমরা এই বাক্যগুলো একটু বড় করি, যেমন আনারো মক্তব, আনারো মক্তব, আমি অফিসে যাই। আনারো বাররা, আমি বাইরে যাই। আনা ইজলিস হেনা, আমি এখানে বসছি। আনা ওয়াকগেফ, আনা আমি দাঁড়িয়ে আছি। নুম, আনা আলহিন নুম, আমি এখন ঘুমাইতেছি। গুম, আনা আলহিন গুম, আমি এখন উঠছি। হাম্মাম, আনারো হাম্মাম, আমি এখন হাম্মামে যাব। সেম সেম আমি যেভাবে বলতেছি ওইভাবে করে আপনারা বাক্যগুলো তৈরি করবেন ইনশাল্লাহ। হাদা ইয়ারবুত এর অর্থ হচ্ছে এটা বাদো। হাদা ইয়ারবুত এর অর্থ হচ্ছে এটা বাদো। হাদা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। ইয়ারবুত, ইয়ারবুত শব্দের অর্থ হচ্ছে বাদো। আনা জেদিদ নফর এর অর্থ হচ্ছে আমি নতুন লোক। আনা, আনা শব্দের অর্থ হচ্ছে আমি। জেদিদ, জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। নফর, নফর শব্দের অর্থ হচ্ছে লোক। আনা জেদিদ নফর, আমি নতুন লোক। আনা ফি শুয়াই মো জিয়াদা, আনা ফি শুয়াই মো জিয়াদা এর অর্থ হচ্ছে আমার কাছে বেশি নেই, অল্প আছে। আনা ফি, আনা শব্দ অর্থ হচ্ছে আমি। ফি শব্দ অর্থ হচ্ছে আছে। শয় শব্দ অর্থ হচ্ছে একটু। মো, মো শব্দ অর্থ হচ্ছে নেই, বা বেশি না আর কি, নেই। জিয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি। আনা ফি শুয়াই বাস মো জিয়াদা, এরকম।
আনা এশ কালাম মালুমিনতা এর অর্থ হচ্ছে আমি কি বলছি, বুঝতে পারছো? আনা শব্দের অর্থ হচ্ছে আমি, এশ শব্দের অর্থ হচ্ছে কি, কালাম শব্দের অর্থ হচ্ছে কথা, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। তো ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আমরা এই লাইনটা যদি আমরা একসাথে করি, আনা এশ কালাম আমি কি বলছি, মালুম ইনতা তুমি বুঝতে পারছো? আনা এশ কালাম আমি কি বলছি, মালুম ইনতা তুমি বুঝতে পারছো? তো যদি আপনি উনি কি বলছে যদি আপনি বুঝেন তাহলে বলবেন নাম, হা, বা আইওয়া, এটাও হা বলা হয়। তারপর বা যদি বাক্যে বলেন যে আইওয়া আনা মালুম, আমি বুঝতে পারছি। আর যদি নাম বুঝেন তাহলে আপনারা বলবেন লা মাফি মালুম, আন্তা এশ কালাম আর না মাফি মালুম। এর মানে হচ্ছে যে তুমি কি বলছো আমি বুঝতে পারি নাই। হাদা মাকান এশ ইসমু এর অর্থ হচ্ছে এই জায়গাটার নাম কি। হাদা মাকান, এই হাদা হচ্ছে এই কান শব্দের অর্থ হচ্ছে জায়গা। হাদা মাকান এই জায়গা। এশ শব্দের অর্থ হচ্ছে কি, ইসমু হচ্ছে নাম। হাদা মাকান এই জায়গার, এশ ইসমু কি নাম। তো আলহিন মজনুন এর অর্থ হচ্ছে আমি এখন পাগল। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, আলহিন শব্দের অর্থ হচ্ছে এখন, মজনুন শব্দের অর্থ হচ্ছে পাগল। আনা আলহিন মজনুন আমি এখন পাগল। হুয়া মাফি মালুম আরবি এর অর্থ হচ্ছে সে আরবি ভাষা জানে না। হুয়া শব্দের অর্থ হচ্ছে সে, মাফি শব্দের অর্থ হচ্ছে না, মালুম শব্দের অর্থ হচ্ছে জানা বা বোঝা, আরবি হচ্ছে ভাষা। হুয়া মাফি মালুম সে জানে না আরবি, বা সে নতুন লোক তো এই কারণে বুঝতে পারে না আরবি। রাতিব জিব জিয়াদা তাখির এর অর্থ হচ্ছে সে বেতন অনেক দেরি করে দেয়। রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন, জিব শব্দের অর্থ হচ্ছে দেওয়া, জিয়াদা শব্দের অর্থ হচ্ছে বেশি, তাখির শব্দের অর্থ হচ্ছে দেরি করা। রাতিব জিব বেতন দিব, জিয়াদা তাখির অনেক দেরি করে। আবগা কুল্লু শাই জেদিদ এর অর্থ হচ্ছে সব কিছু নতুন লাগবে। আবগা শব্দের অর্থ হচ্ছে দরকার বা লাগবে। কুল্লু শব্দের অর্থ হচ্ছে সব। শাই শব্দের অর্থ হচ্ছে কিছু। জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। আবগা কুল্লু লাগবে সব, শাই মানে কিছু, জেদিদ হচ্ছে নতুন। আবগা কুল্লু শাই জেদিদ সব কিছু নতুন লাগবে। হাদা এরমি এর অর্থ হচ্ছে এটা ফেলে দাও। হাদা হচ্ছে এটা, এরমি শব্দ অর্থ হচ্ছে ফেলে দেওয়া। হাদা মাফি এরমি বাদেন আবগা এর অর্থ হচ্ছে এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, মাফি শব্দের অর্থ হচ্ছে না, এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া, বাদেন শব্দের অর্থ হচ্ছে পরে, আবগা শব্দের অর্থ হচ্ছে লাগবে বা দরকার। হাদা মাফি এরমি বাদেন আবগা এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। হাদা মিন এরমি এর অর্থ হচ্ছে এটা কে ফেলে দিছে। হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, মিন শব্দের অর্থ হচ্ছে কে, এরমি শব্দের অর্থ হচ্ছে ফেলে দেওয়া। হাদা মিন এরমি এটা কে ফেলে দিছে। আনা ইজি ইনতা হোয়েন এর অর্থ হচ্ছে আমি আসছি তুমি কোথায়। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইজি শব্দের অর্থ হচ্ছে আসা, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি, হোয়েন শব্দের অর্থ হচ্ছে কোথায়। আনা ইজি ইনতা হোয়েন আমি আসছি তুমি কোথায়। তো ভিউয়ার্স, তো এখানে একটা জিনিস লক্ষ্য করেন, কোন একটা জিনিস মুদির বা বসে বা মালিকে বলছে যে না ফালানোর জন্য, তো উনি বলবে হাদা মাফি এরমি বাদেন আবগা এটা ফেলে দিবে না, পরে কাজে লাগবে। বা যদি কোনো একটা দরকারি একটা জিনিসপত্র আপনারা ফালাই দিচ্ছেন, তো এটা কফিল বা মুদিরা পাইতেছে না, তখন উনি বলবে, জিজ্ঞেস করতে পারে জাদা মিন এরমি। তো যদি আপনি জানেন তাহলে বলবেন হাদা এরমি রহিম, হাদা এরমি করিম, এভাবে যে ফালাইছে যদি আপনারা দেখেন তাহলে বলবেন। আর যদি না দেখেন তাহলে বলবেন লা না মাফি মালুম আমি জানি না মিনের মি, মানে কে ফালাইছে আমি জানি না বা আমি দেখি না। আনা মাফি সুফ আমি দেখি নাই। আনা মাফি সুফ আমি দেখি নাই। তো এইভাবে করে আপনারা লাইন টু লাইন
পার্ট শিখতে পারবেন, ঠিক আছে? তো ভিউয়ার্স, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখেন, ইনশাআল্লাহ শুরু থেকে শেষ করেন। এই 20 মিনিটে আমি কথা দিতেছি আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক গুরুত্বপূর্ণ ভাষাগুলো আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আনা শুয়াই তাবান এর অর্থ হচ্ছে আমি একটু দুর্বল। আনা আনা শব্দের অর্থ হচ্ছে আমি, শুয়াই শব্দের অর্থ হচ্ছে একটু, তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। আনা শুয়াই তাবান এর অর্থ হচ্ছে আমি একটু দুর্বল। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, শুয়াই মানে আনা, এটা আনা মারিদ অর্থ হচ্ছে আমি অসুস্থ। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, মারিদ শব্দ অর্থ হচ্ছে অসুস্থ। আনা মারিদ আমি অসুস্থ। আনা আবগা মুস্তশফা এর অর্থ হচ্ছে আমার দরকার হাসপাতালে যাওয়া। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, আবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে বা দরকার, শব্দ অর্থ হচ্ছে যাওয়া, মুস্তশফা শব্দ অর্থ হচ্ছে হাসপাতাল। আনা রাকাব কুল্লু শাই আমি সব কিছু রাখছি। আনা শুফ এর অর্থ হচ্ছে আমি দেখছি। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, শুভ শব্দ অর্থ হচ্ছে দেখা। আনা শুফ আমি দেখছি। আনা গুল এর অর্থ হচ্ছে আমি বলছি। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, গুল শব্দ অর্থ হচ্ছে বলা। আনা গুল আমি বলছি। ইনতা গুল শুয়াইফি গলদ এর অর্থ হচ্ছে তোমার কথাতে অল্প একটু ভুল আছে। ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি, গুল শব্দের অর্থ হচ্ছে বলা, শুয়াই শব্দ অর্থ হচ্ছে একটু, ফি শব্দ অর্থ হচ্ছে ভুল, ফি শব্দ অর্থ হচ্ছে আছে, গলদ শব্দ অর্থ হচ্ছে ভুল। ইনতা গুল শুয়াইফি গলদ তোমার কথাতে অল্প একটু ভুল আছে। ফি শাই এর অর্থ হচ্ছে কিছু আছে। ফি শব্দ অর্থ হচ্ছে আছে, শাই মাফি শাই এর অর্থ হচ্ছে কিছু নেই। মাফি অর্থ না, শাই মানে কিছু, মাফি শাই কিছু নেই। আনা রো বাকালা এর অর্থ হচ্ছে আমি দোকানে যাচ্ছি। আনা শব্দ অর্থ হচ্ছে আমি, রো শব্দ অর্থ হচ্ছে যাওয়া, বাকালা হচ্ছে মুদি দোকান। আনা রো বাকালা আমি দোকানে যাচ্ছি। বাকালা শব্দ অর্থ হচ্ছে দোকান। মাফি গিরগির জিয়াদা এর অর্থ হচ্ছে বেশি কথা বলো না। মাফি শব্দ অর্থ হচ্ছে না। গিরগির শব্দ অর্থ হচ্ছে বকবক করা। জিয়াদা শব্দ অর্থ হচ্ছে বেশি। মাফি গিরগির জিয়াদা বেশি বকবক করো না। হাদা নফর সাদিক হাগ্গি এর অর্থ হচ্ছে এই লোক আমার বন্ধু। হাদা শব্দ অর্থ হচ্ছে এটা, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, সাদিক শব্দের অর্থ হচ্ছে বন্ধু, হাগ্গি শব্দের অর্থ হচ্ছে আমার। হাদা নফর এই লোক, সাদিক হাগ্গি আমার বন্ধু, এই লোক আমার বন্ধু। লেশ মাফি জিব এর অর্থ হচ্ছে কেন দিলে না। লেশ শব্দ অর্থ হচ্ছে কেন, মাফি শব্দ অর্থ হচ্ছে না, জিব শব্দ অর্থ হচ্ছে দেওয়া। লেশ মাফি জিব কেন দিলে না। হোয়েন বাগি নফর এর অর্থ হচ্ছে বাকি লোক কোথায়। হোয়েন শব্দ অর্থ হচ্ছে কোথায়। বাগি শব্দ অর্থ হচ্ছে বাকি। নফর শব্দ অর্থ হচ্ছে লোক। হোয়েন বাগি নফর বাকি লোক কোথায়। লেশ স্কুত এর অর্থ হচ্ছে তুমি চুপ কেন। লেশ শব্দ অর্থ হচ্ছে কেন। ইনতা শব্দ অর্থ হচ্ছে তুমি। স্কুত শব্দ অর্থ হচ্ছে চুপ করা। লেশ স্কুত তুমি চুপ কেন। হোয়া লেশ মাইরো সুগল এর অর্থ হচ্ছে তুমি কাজে গেলে না কেন। হোয়া শব্দের অর্থ হচ্ছে সে। লেশ শব্দের অর্থ হচ্ছে কেন। মাই হচ্ছে না। শব্দ অর্থ হচ্ছে যাওয়া। সুগল শব্দ অর্থ হচ্ছে কাজ। হোয়া লেশ মাইরো সুগল তুমি কাজে গেলে না কেন। ইনতা আক্কেল খালাস এর অর্থ হচ্ছে তোমার খাবার খাওয়া শেষ। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। আক্কেল শব্দের অর্থ হচ্ছে খাবার। খালাস শব্দের অর্থ হচ্ছে শেষ। ইনতা আক্কেল খালাস এর অর্থ হচ্ছে তোমার খাবার খাওয়া শেষ। আনা ইকদার হাদা এর অর্থ হচ্ছে আমি এটা পারবো। আনা শব্দের অর্থ হচ্ছে আমি, ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা, হাদা শব্দের অর্থ হচ্ছে এটা। আনা ইকদার হাদা এর অর্থ হচ্ছে আমি এটা পারবো। আনা মা ইকদার হাদা এর অর্থ হচ্ছে আমি এটা পারবো না। আনা শব্দের অর্থ হচ্ছে আমি,
মাই হচ্ছে না, ইকদার হচ্ছে পারা বা না পারা। আর যদি মা ইকদার একসাথে হয় তাহলে হচ্ছে পারবো না। হাদা শব্দ। তো ভিউয়ার্স, এখানে হচ্ছে ধরেন কেউ একজন প্রশ্ন করছে আপনাকে যে আপনার খাবার খাওয়া শেষ না বাকি আছে। মাফি নফর গুরফা এর অর্থ হচ্ছে রুমে লোক নেই। মাফি নফর গুরফার রুমে লোক নেই। মাফি শব্দের অর্থ হচ্ছে না, নফর শব্দের অর্থ হচ্ছে লোক, গুরফা শব্দের অর্থ হচ্ছে রুম। ময়াফি হামাম এর অর্থ হচ্ছে বাথরুমে পানি আছে। ময়া সবচেয়ে পানি, ফি শব্দের অর্থ হচ্ছে আছে, হামাম মাম শব্দের অর্থ হচ্ছে বাথরুম। হাদা রাকিব ফোক এর অর্থ হচ্ছে এটা উপরে রাখো। হাদা শব্দের অর্থ হচ্ছে এটা, রাকিব শব্দের অর্থ হচ্ছে রাখা, ফোক শব্দ অর্থ হচ্ছে উপরে। হাদা রাকিব ফোক, এটা উপরে রাখো। হাদা আসলি শরিকা এর অর্থ হচ্ছে এটা আসল কোম্পানি। হাদা শব্দ অর্থ হচ্ছে এটা, আসলি শব্দ অর্থ হচ্ছে আসল, শরিকা শব্দ অর্থ হচ্ছে কোম্পানি। হাদা আসলি শরিকা, এটা আসল কোম্পানি। মুদির রাতিবিজি বস, বেতন আসছে। মুদির শব্দ অর্থ হচ্ছে বস, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। মুদির রাতিবিজি এর অর্থ হচ্ছে বস বেতন আসছে। আনতা গেলাম রাতিব জিপ এর অর্থ হচ্ছে আপনি বলছেন বেতন দিবেন। আনতা আনতা শব্দের অর্থ হচ্ছে আপনি। কালাম কালাম শব্দের অর্থ হচ্ছে বলা। রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। জিপ শব্দের অর্থ হচ্ছে দেওয়া। আনতা কালাম রাতিব জিপ এর অর্থ হচ্ছে আপনি বলছেন বেতন দিবেন। ল্যাকিন রাতিব মাইজি এর অর্থ হচ্ছে কিন্তু বেতন আসে নাই। ল্যাকিন শব্দের অর্থ হচ্ছে কিন্তু, রাতিব শব্দের অর্থ হচ্ছে বেতন। মাই মাই শব্দের অর্থ হচ্ছে না, ইজি শব্দের অর্থ হচ্ছে আশা। ল্যাকিন রাতিব মাই ইজি, কিন্তু বেতন আসে নাই। ধরেন আপনাকে কেউ একজন বলছে যে আজকে বেতন দিব, কিন্তু বেতন দেয় নাই। তো এই প্রসঙ্গে এই লাইনটা। জাবাল জাবাল শব্দের অর্থ পাহাড়। নার নার শব্দের অর্থ হচ্ছে আগুন। হাওয়া হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস। শামস শামস শব্দের অর্থ হচ্ছে সূর্য। বারিদ বারিদ শব্দের অর্থ হচ্ছে ঠান্ডা। হার হার শব্দের অর্থ হচ্ছে গরম। তো ভিউয়ার্স, এখানে যদি আপনি বড় বাক্য তৈরি করতে চান তাহলে বলবেন আনা জাবাল ফোক, আমি পাহাড়ের উপরে যাব। ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। জেদিদ জেদিদ শব্দের অর্থ হচ্ছে নতুন। কেফ কেফ শব্দের অর্থ হচ্ছে নতুন। মিয়া মিয়া শব্দের অর্থ হচ্ছে খুব ভালো। ইসমাক ইসমাক শব্দের অর্থ হচ্ছে নাম। এস শব্দের অর্থ হচ্ছে কি, যেমন আপনাকে কেউ জিজ্ঞেস করলো ইনতা যেতি তুমি নতুন লোক। তো যদি আপনি কাজ খুব ভালো করেন তখন আরবির আপনারা বলবো ইনতা মিয়া মিয়া, তুমি খুব ভালো লোক। আন্তা আন্তা শব্দ অর্থ হচ্ছে আপনি। কাম কাম শব্দ অর্থ হচ্ছে কত। হারামি হারামি শব্দ অর্থ হচ্ছে চোর। মায়াবগা মায়াবগা শব্দ অর্থ হচ্ছে লাগবে না। খরুজ নেয় শব্দ অর্থ হচ্ছে ফাইনাল এক্সিট। ধরেন কেউ একজন, আপনি বলতেছেন যে আন্তা কালাম কাম হাদা, তুমি বলছো এটার দাম কত। বা আন্তা কালাম মিন হারামি, তুমি বলছো কে চোর। এরকম করে বাক্য। দাওয়া শব্দ অর্থ হচ্ছে ওষুধ। সাইদালিয়া শব্দ অর্থ হচ্ছে ফার্মেসি। মুস্তশফা শব্দ অর্থ হচ্ছে হাসপাতাল। হারারা শব্দের অর্থ হচ্ছে গরম। তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। ফায়দা ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। দাওয়া শব্দের অর্থ হচ্ছে ওষুধ। সাইদালিয়া শব্দের অর্থ হচ্ছে ফার্মেসি। মুস্তশফা মুস্তশফা শব্দের অর্থ হচ্ছে হাসপাতাল। হারারা হারারা শব্দের অর্থ হচ্ছে গরম। তাবান তাবান শব্দের অর্থ হচ্ছে দুর্বল। ফায়দা ফায়দা শব্দের অর্থ হচ্ছে লাভ। ইকদার ইকদার শব্দের অর্থ হচ্ছে পারা। তো ভিউয়ার্স, তো ভিডিওটা কেমন লাগলো, ভিডিওটা থেকে কী শিখতে পারছেন, আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে নতুন নতুন ক্লাস নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আপনাদের চাহিদা মতনে
কে কোথা থেকে দেখতেছেন, আমার পাশে আছেন, থাকবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকদিন আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাসুল, মাসুল শব্দের অর্থ হচ্ছে দায়িত্ব। দেগিগা, দেগিগা শব্দের অর্থ হচ্ছে মিনিট। সানি, সানি শব্দের অর্থ হচ্ছে আখির মাররা, এর অর্থ হচ্ছে শেষবার। সুরা, সুরা শব্দের অর্থ হচ্ছে সরি। মিন ইনতা, মিন ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি কে। মিন শব্দের অর্থ হচ্ছে কে, ইনতা শব্দের অর্থ হচ্ছে তুমি। মিন ইনতা, তুমি কে। রোকসা, রোকসা শব্দের অর্থ হচ্ছে লাইসেন্স। ওয়াক্ত, ওয়াক্ত শব্দের অর্থ হচ্ছে সময়। জুয়া শব্দের অর্থ হচ্ছে ভিতরে।